জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, তো আজকে আমরা যেটা শিখবো সেটা কি জানেন, হেডার আর ফুটার কিভাবে ডিজাইন করতে হয়। তো সাপোজ আপনার আমার এই একটা সাইট আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনার। সাপোজ এই বিডি স্ক্রিন শেয়ার ইন্টেরিয়র। দেন ভাই, স্ক্রিন শেয়ার আচ্ছা দেন। সরি, স্ক্রিন শেয়ার দিতে হবে না, স্ক্রিন শেয়ার দিচ্ছি। সাপোজ আমার এই একটা সাইট আছে বিডি ইন্টেরিয়র .com.bd। আমি বলি বাংলাদেশের ধরেন যে যতগুলো আপনার কর্পোরেট সাইট আছে, ঠিক আছে, আপনার ম্যাক্সিমামের যেটা হেডিং, ঠিক আছে, সেগুলো এরকমই প্রায় 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 এরকম, মানে হয়তো বা একটু 19-20, তারপরেও আর কি আপনার প্রায় সেম। এখন এই আমি আপনাদেরকে যেভাবে দেখবো, আপনারা যে কোনো টাইপের হেডারে কিন্তু এইভাবে আর কি বানাইতে পারবেন। আমি ধরেন যে এই যেটা আছে হেডার আছে, ঠিক আছে, এটা আমি আর কি ক্লোন করবো। এটা বাদে এটা আমার আর কি কাস্টম সিএসএস দিয়ে করা আছে, তো এটা বাদে কিন্তু এইটুকু হেডার আমি আর কি ক্লোন করবো। আর যেটা আছে আপনার কি, এই যেটা আছে ফুটার ফুটার, সেটাও আমরা আর কি ক্লোন করবো। আচ্ছা, তাহলে দেখেন, তো আমরা কিন্তু সবাই জানি যে আমাদেরকে আর কি 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 করতে হবে। আমাদের লাগবে কি, আমাদের লাগবে আপনার, আমাদের লাগবে কি, আমাদের লাগবে এলিমেন্টার প্রো, ঠিক আছে, এলিমেন্টার প্রো লাগবে। এখন বলি, আপনারা এলিমেন্টার প্রো ছাড়াও কিন্তু আপনারা হেডার ফুটার কিন্তু ডিজাইন কিন্তু আর কি করতে পারবেন, ঠিক আছে। এলিমেন্টার প্রো ছাড়াও কিন্তু আপনারা এই হেডার ফুটার কিন্তু ডিজাইন করতে পারবেন। এই জন্য আপনার আরেকটা আছে প্লাগইন, ঠিক আছে। সেই যেটা প্লাগইনটার নাম কি জানেন? সেটার নাম হলো আপনার প্রো এলিমেন্টস, প্রো এলিমেন্টস। এটা আপনার আর কি অনলাইনে আর কি পাওয়া যায়। এটা সার্চ দিবেন, দেওয়ার পরে কিচ্ছু না, আপনারা এখান থেকে যাবেন, ঠিক আছে। দেওয়ার পরে কারণ কি জানেন, অনেক সাইট আছে, ঠিক আছে, আপনার না যে 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 আপনার ধরেন যে যে যেগুলোতে আপনার মানে এলিমেন্টার প্রোটা আর কি লাগে না, ঠিক আছে। তো আপনি এখান থেকে যদি এই প্লাগইনটা যদি ইনস্টল করেন, যে প্রো এলিমেন্টস, এটা একদম ফ্রি প্লাগইন। আপনারা এখান থেকে অনেক কাজ করতে পারবেন। মানে এটা আপনার মানে এলিমেন্টর প্রো এর কিছু ফিচার এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। দেখেন, তো আপনারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনারা এলিমেন্টের প্রো দিয়েও করতে পারবেন, আপনাদের ইচ্ছা আর কি। তো কিন্তু এইটা দিয়েও কিন্তু আপনারা হেডার ফুটারটা কিন্তু এখানে হেডার আর ফুটারটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আচ্ছা, আমরা এলিমেন্টের প্রো দিয়েই যাই আর কি, কোনো সমস্যা নেই। তো আর এই প্লাগইনটা দিয়েও করতে পারবেন, সেইটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন আর কি। আচ্ছা, এখন একটা হেডারটা আমি কিভাবে করবো আর কি ডিজাইন করবো দেখেন। আমি যাব কোথায়, এই সেভ, এখানে আমি যাব কোথায়, অ্যাড নিউ যাবো, ঠিক আছে, অ্যাড নিউ। অ্যাড নিউতে যাবো, যাওয়ার পর কি, যে অ্যাড নিউ টেমপ্লেট, এখানে ক্লিক দিব। অ্যাড নিউ টেমপ্লেটে আমি এখানে আর কি ক্লিক দিব। আসল ব্যাপারটা আসতে দেন। আচ্ছা, আচ্ছা, সরি, এখানে একটা ইয়া হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাড নিউ, অ্যাড নিউ টেমপ্লেট, ঠিক আছে। আপনারা যাবেন, আপনারা এখানে যাবেন, দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাড নিউ, সরি, এই অ্যাড নিউ যাবেন, ঠিক আছে। এখানে ক্লিক দিবেন কোথায়, অ্যাড নিউ, দেখেন এখানে আসলে অ্যাড নিউ, এখানে ক্লিক দেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে যে সিলেক্ট দি টেমপ্লেট অন ইউর। এখানে আপনারা কি সিলেক্ট করবেন, যে হেডার, হেডার নাম দিবেন, তারপরে এখানে নাম দিবেন হেডার, ঠিক আছে, হেডার। তারপরে এখান থেকে একটা ক্রিয়েট টেমপ্লেটে যাবেন। দেখেন এখানে আমার যেটা আছে হেডার, সেটা আমার অ্যাড হয়ে গেল। এখন আমার যেটা হেডার, সেটা আমার এখন শুরু হবে কি, যে এখন আমার হেডারটা যেটা, সেটা আমরা এডিট করতে পারবো। তো আমার যেটা লক্ষ্য ছিল কি, বিডি ইন্টেরিয়র .com.bd, এই সাইটের যেটা হেডার, সেটা আমি ধরেন যে কাট কিলো কপি করব। এটা আমার খুবই সিম্পল একটা হেডার, খুবই সিম্পল একটা হেডার, খুবই সিম্পল। তো এখানে আমার কি কি আছে, হোম হোম আছে, ঠিক আছে, হোম। তারপরে কি আছে, যে পোর্টফোলিও, অফিস স্টুডিও, ঠিক আছে। তারপরে এরকম যেটা আছে এগুলো আমরা অ্যাড করবো। আচ্ছা, এটা আমার আসতে চলে, ঠিক আছে। এখন দেখেন
এটা আপনারা আর কি হলো ক্রস দিতেন, এটা আমাদের লাগবে না। তারপরে যাবেন কোথায়, এইখানে যাওয়ার পরে কি এই অ্যাডভান্সে দাঁড়ান, এখানে আছে, এখানে 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 আর কিছু, এখানে আর কিছু আমাকে আর কিছু করতে হবে না, দেখেন। তো আপনি এইখানে যেটা প্লাসে আর কি হলো ক্লিক দেন, দেখেন আমার এখানে আমার কলাম আছে কয়টা, একটা। আমার কলাম আছে একটা, ঠিক আছে। তার মানে কি আমি এখানে কি নিব, এই একটা নিব। আচ্ছা, এখন এখানে আমার কালারটা কি, এটার কালার আমি ওই যে একটা বলছিলাম যে একটা এক্সটেনশন আছে, এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিক দিব, যেটা কালার সেটা আমার কপি হয়ে যাবে। তো এইখানে গিয়ে দেখেন, আচ্ছা এইখানে গিয়ে আমি আপনার এই ব্যাকগ্রাউন্ড টাইপে গিয়ে আপনার এই কালারটা কেন চেঞ্জ করে দেবো, ঠিক আছে। সরি, কালারটা আমার আসে নাই, কালারটা আমি এখান থেকে আবার কপি করলাম। কপি করার পরে আমি, আচ্ছা কালারটা আমার এখানে চলে আসে না, কালারটা আমার এখানে কপি করে দিলাম। কি হলো, কালার কপি হচ্ছে না কেন, কালার কপি হচ্ছে না কেন, আরেকবার দেখতে হবে। এটাই কি আমার কালার, না এটাই আমার সেই কালার? হ্যাঁ ঠিক আছে, এটাই আমার সেই কালার। এটা আমার কালার না, তো এটা আমার সেই কালার না। কি হলো, কালার কপি হচ্ছে না, কি একটা সাধারণ মতো বললাম। ওকে, কালার কপি হলো না কেন এখানে আমার, এই যে এই কালার, কালার স্পিকার, আচ্ছা এই কালারটা এখান থেকে আর কি হলো কপি করলাম, কপি করে, ঠিক আছে, কপি করে এটা আমি আর কি হলো পেস্ট করে দিলাম। ঠিক আছে, সেম টু সেম কালার আমার আসছে। এরপরে কি বলছে যে একটা কল একটা অপশন আছে, তো এটা আমরা কিভাবে অ্যাড করব, আমরা কিন্তু এর আগের ক্লাসে কিন্তু আমরা শিখছিলাম, সেটার নাম কি ছিল, যে আইকন লিস্ট। সবার কি খেয়াল আছে কিনা দেখেন, এই আইকন লিস্টটা আপনি এখানে আর কি ড্রপ করেন। এখানে আমার আইকন লাগবে কয়টা, একটা, আমি একটাই নিলাম। আর এটার পজিশনটা আমার হবে কোথায়, সেন্টারে। এইখানে এসে স্টাইল এসে, ঠিক আছে, এখানে অপশন আছে কি যে আর কি হলো অ্যালাইনমেন্ট। আপনার এই যেটা আছে অ্যালাইনমেন্ট, সেইখানে যান। যাওয়ার পর দেখেন, যাওয়ার পরে এখন এটার কালার কি হবে, সাদা। এটা কালার দিলাম আমি সাদা, ঠিক আছে। আর আমার আইকনের যে কালার কি হবে, সাদা হইলো। এখন দেখেন, আমি এইখানে এসে আমার আইকনটা আমার কি হবে, আমার আইকনটা হবে আপনার ফোন। কারণ এইখানে আপনার আরো সুন্দর সুন্দর কিছু আছে আইকন, কারণ আমি ওইগুলা কাইন্ডলি, আচ্ছা আপাতত আমি এটা দিয়ে আর কেন কাজ করি, আমি এটা দিয়ে একটা আর কেন পাবলিশ দিয়ে নিই, যে এখানে কি যে অ্যাড, অ্যাড কি অ্যাড কন্ডিশন। এখানে কি হবে, এন্টার সাইট, তারপরে করবো কি সেভ দিয়ে দিব, ঠিক আছে। এখন যদি আপনি এই সাইটটাতে যান না, তাহলে দেখবেন যে আপনার উপরে আমরা যে হেডারটা করছি ক্রিয়েটটা, সেই হেডারটাই কিন্তু আমার আর কেন ক্রিয়েট হয়ে যাবে। যেমন দেখেন, আমি আপনাকে দেখাই, টেস্ট ডট হোম ইভেন্ট ডট কম। দেখেন আমি যা করছিলাম না, উপরে আমার এই যেটা হেডার সেটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই হেডারটা আমার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আরো কিছু আছে আইকন, সেই আইকনটার জন্য আপনাকে যা করতে হবে, আর এখানে আরো কিছু আর কি প্লাগইন আছে, বুঝছেন, সেই প্লাগইন গুলো আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে গেলাম, তারপরে আপনি এলিমেন্টর লিখে সার্চ দেন, এলিমেন্টর লিখে সার্চ দেন। এই প্লাগইনটার নাম মেবি আপনার, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনার এলিমেন্টর, এসেনশিয়াল এলিমেন্টর, এটা আমার আছে, ঠিক আছে। তারপরে কি দাঁড়ান, এরপরে আপনার এই হ্যাপি অ্যাড অন, ঠিক আছে। এই হ্যাপি অ্যাড অন, ঠিক আছে, এই অ্যাড অনে আপনার কিছু আপনার গেল সুন্দর সুন্দর কিছু প্লাগইন, মানে আইকন এবং কিছু ফাংশন আছে, এটা আমি অ্যাড করে নিলাম। তারপরে আমি আবার এটা আবার আর গেল রিলোড দিয়ে দিলাম, এটা আমার দরকার নাই, এটা আমার ইনস্টল হয়ে গেছে। তারপরে আমি এটা কাটার পরে আমি ইয়াতে গেলাম, তারপরে করবো কি এটা আমি রিলোড দিব। তারপরে এখানে যেটা আইকন আছে সেটা আমি আর কি চেঞ্জ করবো, ঠিক আছে। আচ্ছা দেখেন, এইখানে গেলাম, যাওয়ার পরে আইকনটা আমার করতে হবে চেঞ্জ। আইকনটা আমার কি হবে, ওহো, আচ্ছা ফন্ট, এটা এটা আমার আপডেট দিতে হবে, ঠিক আছে। এটা দেওয়ার পরে এটা আমার আপডেট করতে হবে। করতে হবে কি, কন্টিনিউ, মানে এই প্লাগইনটি ইনস্টল করার পরে আপনার ফন্ট অসাউন্ড যেটা 5 সেটা আপডেট করতে হয়, ঠিক আছে। এটা গেলাম, যাওয়ার পরে এইখানে আসেন। এখন আপনি দেখেন, এখন এখন সার্চ দেন ফোন, দেখছেন ফোনের আপনার এইখানে এই এই যেটা আইকন, এটা কিন্তু ছিল না, এটা এখন আসলো। এই অ্যাকাউন্টটা আমি অ্যাড করে নিলাম এখন। আর এটা আমার নাম কি, যে 01711 01753, আমার নাম্বার দিলাম 490
190, এটা আমার আসতে চলে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে যদি কেউ ক্লিক দেয় না, তাহলে কিন্তু ডিরেক্ট আপনার আর কি ফোন কিন্তু, এই ফোন নাম্বারটা কিন্তু আর কি হলো আপনার ফোনে কিন্তু আর কি হলো আর কি হলো আপনার ডিরেক্ট আপনার ফোনে এই যেটা নাম্বারটা কিন্তু আপনার ডায়াল যেটা আছে লিস্ট সেটাতে কিন্তু চলে আসবে। তো এইটা আপনারা কিভাবে করবেন দেখেন, অপশন না এখানে দিবেন কি জানেন, নাম দিবেন লিংক, লিংক দিয়ে একটা দিবেন কি যে কলম দিবেন, কলম দেওয়ার পরে আপনার যে নাম্বারটা আছে ঠিক আছে, সেই নাম্বারটা আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করার পরে এটা আপডেট দিয়ে দেন। এখন দেখবেন যে এখন দেখবেন যে আমি যদি এটা আবার রিলোড দেই, ঠিক আছে, এটা যদি আমি সাপোজ আমি আবার এই সাইটে আমি গেলাম, দেখবেন যে আমার এখন আমার এই সাইট থেকেও কিন্তু আমার এখানে আর কি কল যাবে, ঠিক আছে। আমার এই সাইট থেকেও আমার এখানে কল আসেনি না, কল এটা আমার maybe হয়নি নাকি লিংক, আচ্ছা সরি লিংক না, এটা হবে আপনার কি হ্যালো, ওটার নাম হবে কি জানেন, টেলিফোন হবে, টেলিফোন, টিএল হবে, টিএল, টিএল হবে, এটা সরি আমি এটা একটা ভুল করছি। দেন আপনি এটা আবার রিলোড দেন, এটা আবার দেন রিলোড। এখন দেখেন ক্লিক করলেই আপনার নাম্বারে কিন্তু ফোন যাবে, মানে আপনি যে এখান থেকে যদি কেউ ক্লিক করে ডিরেক্ট আপনার ফোনের যেটা ডায়াল আছে না, সেই ডায়ালে এই নাম্বারটা উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন এটার যেটা ফন্ট সেটা আমরা একটু আর কিলো বাড়াবো, এখানে যাব ভাই যাওয়ার, এখানে ছোট্ট একটা প্রশ্ন করা যাবে? অবশ্যই অবশ্যই ভাই। আচ্ছা, এই যে নাম্বারটা, হ্যাঁ, এখানে তো আমরা অন্য কিছু লিখতে পারবো, তাই না? খুশি আপনার এখানে হ্যাঁ। যদি আপনারা দেখেন যে আর কিলো কল নাও, কল আচ্ছা নাও, তাও হবে আচ্ছা ভাই, কিন্তু। আরেকটু বলি আমি। বলো। আচ্ছা, এটা কি চলাচল করবে এরকম কোনো সিস্টেম করা যাবে? মানে অনেক ওয়েবসাইটে দেখি এটা চলাচল করে এরকম সিস্টেম। এটা করতে চান এগুলো আপনাদের একটু শিখানো হবে, ঠিক আছে, ওগুলো আপনারা কাস্টম দিয়ে কাস্টম কোড করে করতে আচ্ছা হয় আচ্ছা আর কি। ভাইয়া, সরি সরি। এগুলা আসবে আর কি, ধীরে ধীরে আসবে। আচ্ছা এখানে আমি যেটা নাম্বার সেটা আমি দিলাম 01753490190, ওইটারে বলে আপনার মার্কিউ টেক্সট, এটা আপনার কাস্টম সিএসএস দিয়ে করতে, এটা আর কি নড়বে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিকে আসবে। আচ্ছা এটা আমার গেল। তো এখন এটার যেটা আমার একটু ফন্টটা আমি একটু ইনক্রিজ করবো, তো আইকনের যেটা সাইজ সেটা আমি একটু ইনক্রিজ করলাম, ঠিক আছে। আর যেটা আমার ফন্ট সাইজ সেটাও আমি একটু ইনক্রিজ করলাম, দেখি কি আসে ফন্ট সাইজটা, 14 15, এইভাবে রাখলাম, ঠিক আছে। আর এটার ওয়েট দিলাম আমি বোল্ড, এটা একটু বোল্ড বেশি হয়ে যায়, এটা আমি 700 বোল্ড দিলাম, 700 বেশি হয়, 600 দিলাম, আর এটা একটু কমায় দিলাম, ঠিক আছে। এটা হলো আমার ফোনের আইকনটা। আচ্ছা এখন দেখেন যেটা নেক্সট স্টেপটা কি, এই সাইটের আপনার কলাম কয়টা, দুইটা, তাই না, দুইটা, ঠিক সেম একই ভাবে আমি এখানে আপনার দুইটা আর কেন কলাম নেব। দেখো এখন আপনাকে আইডিয়া করতে হবে যে যেটা ফার্স্ট কলামটা কিন্তু, ফার্স্ট কলামটা আমার কি ছিল, ছোট, তার মানে আপনি এখান থেকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে এটা আপনি এই ঠিক এত দূর আনুন, আনার পরে এটা আপডেট দিয়ে দেন। আচ্ছা এখন আমার কি লাগবে, আমার লাগবে কি একটা লোগো লাগবে, ঠিক আছে, আপনার সাইটের যেটা লোগো সেটা আমার লাগবে, সাইটের লোগো লাগবে, এটা আমার সাইট থেকে এই লোগোটা আমি আর কেন কপি করব, কপি করলাম, কপি করলাম, কপি করার পরে এই লোগোটা আমি এখানে জাস্ট কিছু না, এখান থেকে ড্রপ করে আপনারা এখান থেকে যদি ড্র্যাগ করে দেন তাহলে হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এই লোগোটা যত আপনি ছোট করবেন তত ছোট হবে, আমি রাখলাম ভাই এখানে এভাবে। বলেন। এখানে একটা বিষয়, আপনি আপনার সাইট থেকে লোগো কপি করে ডাইরেক্ট এনে দিচ্ছেন, সেক্ষেত্রে না 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 লোগো। না না, এখান থেকে আমি আর কি সেভ করছি, ঠিক আছে, সেভ করে আমার পিসি থেকে আমি আনছি, কিংবা জি আমি বলি কিংবা আপনার ব্যাপারটা আপনার ব্যাপারটা কিন্তু এভাবেই কিন্তু করতে পারবেন যে আপনার আপনার ইচ্ছা করলে, ঠিক আছে, আপনার আছে না সাইট, সাপোজ এটা আমার সাইট, ঠিক আছে, এটা আমার সাইট, এটা আমার সাইট, আপনারা যাবেন কোথায়, এই এখানে যাবেন যে কাস্টমাইজেশনে যাবেন, ঠিক আছে, কাস্টমাইজেশনে যাবেন, তারপরে কি যে সাইট আইডেন্টিটি, দাঁড়ান লোগো সাইজটা আর কি কত দিতে হইব আর কি, এই জিনিসটা যাতে ভাই এখন এটা আপনার যেমন লোগো, ঠিক আছে, আপনি সেভাবে সাইজটা আর কি ডিফাইন করবেন, ব্যাপারটা এরকম আর কি, গ্লোবাল না, গ্লোবাল তারপরে কি
টাইপোগ্রাফি তো নাই, এখানে লোগোটা নাই জানান, সাইড এডিটিং নাই, গ্লোবাল সাইড বার পেজের ভিতরে নাই, এটা লোগোটা, লোগোটা হোম পেজ সেটিং, হোম পেজও নাই, হোম পেজে থাকবে না লোগোটা, দাঁড়ান, সাইট এন্ড কম্পিউটার সাইড বার, হেডার বিল্ডার, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে আপনার দেখবেন একটা আছে আপনার লোগো আপলোড করার অপশন আছে, আপনি এখান থেকে আপনার যেটা লোগো সেটা আপনি এখানে আপলোড দিয়ে দেন, ঠিক আছে, এটা আমি আপলোড দিয়ে দিলাম। কিন্তু এটা কিন্তু এভাবে না করলেও হবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাই তারপরে, ঠিক আছে, এটা আপনারা পাবলিশ দিয়ে দেন, ঠিক আছে, এটা আপনারা আর গেলেও পাবলিশ দিয়ে দেন। আচ্ছা, তারপরে এটা আপনি পেজটা আবার এখানে দেখেন একটা অপশন আছে না যে সাইট লোগো, এইখান থেকে জাস্ট ড্রপ করে এখানে নিয়ে আসে, তাহলে হবে কি জানেন এটা, তাহলে হবে কি ওইখান থেকে আপনার লোগো এখানে অটো আর কি হলো নিয়ে আসবে, কিন্তু আপনি এটা চাচ্ছেন না, আপনি ইচ্ছা করলে এটারে এজ এ ইমেজ দিবেন, ইমেজ, ইমেজ, ঠিক আছে, দিবেন ইমেজ, ইমেজ, এই ইমেজটা এখানে দিবেন, দেওয়ার পরে আপনার যেটা লোগো সেটা আপনি এখান থেকে আপলোড দিয়ে দেবেন, তাও হবে, তাও কোনো সমস্যা নেই, এটা আপনি আপডেট দিয়ে দিলাম। তারপরে আমি আবার যেটা আমার যেটা সাইট আছে সেই সাইটটাতে আমি ঢুকলাম, ঠিক আছে, সাইটে ঢুকলাম, আমার কিন্তু এটা চলে আসছে, কিন্তু দেখেন আমার এখানে ক্লিক ক্লিক করলে কিন্তু আমার এই পেজটাতে আবার আসবে, এখনো লিঙ্কটা কিন্তু আমার অ্যাড হয়নি। তো এই এই যেটা লিঙ্ক সেটা আমি কিভাবে অ্যাড করব, এখন এই লিঙ্ক করার আপনার অনেক উপায় আছে, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এখানে কাস্টম যেটা আছে ইউআরএল সেটা দিলেন, এখান থেকে দিলেন, ঠিক আছে, এখান থেকে দিলেন, এখানে জাস্ট কপি করে এখানে আপনি আর কিলো পেস্ট করে দিলেন, তাও হবে, তাও এখান থেকে কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। আপনি পেজটা যদি আবার আর কিলো রিলোড দেন, আবার যদি রিলোড দেন, তারপরে এখন যদি এখানে যান দেখবেন যে এখন এই লিঙ্কটা কিন্তু আপনার আর কিলো কাজ করবে। কিন্তু আপনি যদি চান যে, আপনি যদি চান এইখানে এটা সব বাদ দিবেন, যে এটা বাদ দিবেন, দেওয়ার পরে এইখানে ক্লিক দিবেন যে ডাইনামিক ট্যাগ, এখানে ক্লিক দিলেন, তারপরে কি সাইট ইউআরএল, মানে কি আপনার ওয়েবসাইটের যেটা আপনার ইউআরএল আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন যে এখানে আপনার অটোমেটিক ওই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। আমি আবার গেলাম, আবার দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার লিঙ্কটা অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আপনার এই যে এখন আপনার বাকি আছে একটা রো, এটার নাম কি, এটা যদি আমরা একটু বড় করি কিংবা যদি ছোট করি সমস্যা নেই, এটা এটা আপনার ভাই, যেটা আপনার চোখে সুন্দর লাগবে সেটাই সুন্দর, ঠিক আছে, কারণ আপনি ধরেন যে একজন আর্টিস্ট, আপনি যা আর্ট করবেন ওইটাই সুন্দর, এখন আপনার ক্লায়েন্ট যে আর কি যেভাবে চাইবে সেভাবে আপনার কেন কাজ করবে। আচ্ছা, এখন দেখেন এই যে এগুলো আছে এগুলা কিন্তু আমার এক একটা পেজ, ঠিক আছে, এগুলো আমার এক একটা পেজ আর কি। তো এই পেজ গুলো তো আমার এখনো ভাই ক্রিয়েট করা নাই। আর এটার নাম কি, এটার নাম হলো আপনার ন্যাব মেনু, এটা কাইন্ডলি একটু সবাই মাথায় রাখবেন। আজকে হয়তো বা আমাদের শুধু আপনার এই যেটা হেডার আছে ডিজাইন সেটাই আমরা ভালোভাবে চিনি, বুঝতে পারছেন ভাই, এই হেডারটা সেটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি যে আমরা আমাদের ক্লাস কিন্তু কালকে আবার হবে, আমি চাচ্ছি কালকে আপনারা এই যেটা আছে হেডার, এই যেটা আছে হেডার সেটা আপনারা সম্পূর্ণ আমাকে সবাই সবাই ইচ এন্ড এভরিওয়ান আমাকে ভাই আপনারা গ্রুপে করে আর কি স্ক্রিনশট দিন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন ব্যাপারটা দেখেন, আপনারা এখানে আসেন, যেখানে আমার মোট এখানে আমার এগুলা কিন্তু সবগুলো আপনার এক একটা পেজ, ঠিক আছে, এক একটা কিন্তু আপনার পেজ। তো আমরা পেজ কিভাবে করব ক্রিয়েট, এটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু ভাই দেওয়া আছে। তো এই আমি যাবো কোথায়, যে অ্যাড নিউ, অ্যাড নিউ, ঠিক আছে, তোমার ফার্স্ট ফার্স্ট যেটা পেজটা কি, ফার্স্ট হোম, এই হোম পেজ কিন্তু আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তো এটা আমার লাগতেছে না। সেকেন্ড পেজ কি পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিও, পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিও এটা দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা পেজ এখান থেকে আর কি হলো ক্রিয়েট করলাম। তারপরে দেখেন আমার এর পরের পেজটা কি আছে, এখন এই পেজে আমি যদি ঢুকি, এই পেজ কিন্তু ভাই আমার ফাঁকা, এই পেজে কিন্তু আমার কিচ্ছু নাই। এই পেজ যখন আমি আর কি এডিট করব তখন আমার এই পেজটা আসবে, তার আগে কিন্তু এই পেজটা আমার আর কি আসবে না, বুঝতে পারছেন ব্যাপারটা, এই পেজটা যদি আমি করি এডিট তাহলে আসবে, না হলে কিন্তু এই পেজটা আমার আসবে না। গেল, এরপরে আমি আরেকটা পেজ সাপোজ আর কি হলো ক্রিয়েট করব, আরেকটা পেজ আমি ক্রিয়েট করব,
এখন দেখেন যে এইটার নিচে আছে না যে দাঁড়ান, এরপরে কি হোম ইন্টেরিয়র, আমি এখান থেকে ক্রিয়েট করব কি হোম ইন্টেরিয়র, এটা ক্রিয়েট করলাম, করার পরে এটা আমি আর কি হলো পাবলিশ দিয়ে দিলাম। আমার এখানে কি আছে দেখেন, এটা কিন্তু ফাঁকা, এর ভিতরে কিছু নয়, আমরা এগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু এখন কিন্তু বর্তমানে এটা কিন্তু ফাঁকা, ঠিক আছে, বর্তমানে এটা ফাঁকা। আর যেটা লোগোর পজিশন কি হবে, যে একদম হবে কোথায়, লেফট সাইডে হবে, ঠিক আছে। ওকে, লেফট সাইডে হইলে আমার এটা গেল। আচ্ছা, এখন দেখেন এর পরের পেজটা কি হবে, এর পরের পেজটা সাপোজ আমি নিব এটা, ঠিক আছে, যে বেডরুম ইন্টেরিয়র, ঠিক আছে। আমি এখান থেকে নিলাম যে বেডরুম ইন্টেরিয়র ডিজাইন, মানে এটার আন্ডারে এটা, ঠিক আছে, আন্ডারে এটা। আপনারা ইচ্ছা করলে এখানে, ঠিক আছে, ইচ্ছা করলে এখানে আপনারা এই প্যারেন্ট দিয়েও করতে পারেন, কিন্তু এটা ভাই দেওয়ার আর কি দরকার নাই, এটা আমরা আপনার মেনু আছে না, আমরা ওইখানে এটা আর কি সাজাই নিব, ঠিক আছে। এটা দিলাম আপলোড, তারপরে কি দিলাম যে লিভিং রুম ইন্টেরিয়র, লিভিং রুম ইন্টেরিয়র, এটা আমরা আপডেট দিয়ে দিলাম। সরি সরি সরি, এখন আমরা কোথায় যাব, এই অ্যাড নিউ পেজে যাবো আবার, ঠিক আছে। যাওয়ার পরে আপনার আরেকটা পেজ এখানে আর কি ক্রিয়েট করবো। এই পেজের নাম দিব কি, যে লিভিং রুম ইন্টেরিয়র। ওকে, তারপরে করব কি, এই পেজটা আবার আর কি পাবলিশ দিয়ে দেব। তো আপনারা যেভাবে পেজ আর কি ক্রিয়েট করেন আর কি, দেন আমি এইগুলোর আপলোড না করলাম, এখান থেকে যাবো কোথায়, অফিস ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে, অফিস ইন্টেরিয়র ডিজাইন। আবার এখান থেকে আরেকটা আর কি পেজ দিব, অফিস ইন্টেরিয়র ডিজাইন, এখান থেকে আরেকটা আর কি পেজ নিয়ে আর কি পাবলিশ করে দিলাম। আর তার আন্ডারে কি কি আছে, আমি জাস্ট একটা নিব, যে আপনার এমডি রুম ইন্টেরিয়র ডিজাইন না, জাস্ট একটা নিব, আমি অ্যাড নিতে যাব। যাওয়ার পরে কি দিব, এমডি রুম ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। তারপরে করব কি, এই পাবলিশে যাব আমি, এটা আমার কাজ শেষ। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা নিলাম, যে রিসিপশন ইন্টেরিয়র ডিজাইন, রিসিপশন ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। রিসিপশন বানান ভুল হয়েছে, আর ইসি হবে, এটা আমি পাবলিশ করে দিলাম। তো এই অফিসের আন্ডারে কয়টা হইলো, অফিসের আন্ডারে কয়টা নিলাম, দুইটা। এরপরে নিলাম আমি সাপোজ শোরুম ইন্টেরিয়র ডিজাইন, এখান থেকে আমি একটা নিলাম। এটা আপনার ভাই যা যা পেজ লাগবে সেই অনুযায়ী আপনি এখানে আর কি ডিজাইন করবেন। এরপরে সাপোজ আমি নিলাম আপনার আর কি শোরুম ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে, আপনার শোরুম ইন্টেরিয়র ডিজাইন, ডিজাইন, ঠিক আছে, এটা আমি নিলাম। আচ্ছা, এখন এখন দেখেন আমার এখানে একটা কি আছে, যে কন্টাক্ট আস পেজ, এই পেজটা কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট করাই আছে, ঠিক আছে। তো এইখানে আমার এই পেজটা সাপোজ লাগতেছে না, এই পেজটা আমাদের ক্রিয়েট করাই আছে। এখন আমি কোথায় যাব, এই মেনুতে যাব, ঠিক আছে, মেনুতে যাব। এখন দেখেন এইখানে আমি অলরেডি কিছু পেজ আর কি ক্রিয়েট করছিলাম। এখন দেখেন আমি এখানে কোনো কিছু অ্যাড করব না, এখানে আমার এখানে আপনার এটা কি জানেন, এটা আপনার থিমের একটা ডিফল্ট একটা ফাংশন, যেটা আপনি কোনখানে অ্যাড করবেন। কিন্তু আমরা তো আপনারা এখানে ক্লিক করতে পারেন, কিন্তু মানে এটার সাথে আর কোনো সাথ নাই আমাদের, এখন আমরা সবকিছু কাস্টম ভাবে করবো, ঠিক আছে। আমাদের ফার্স্টে কি ছিল, হোম ইন্টেরিয়র, এটা আমি অ্যাড করলাম, ঠিক আছে। এরপরে কি ছিল, যে বেডরুম আর লিভিং রুম ইন্টেরিয়র, এই দুটো অ্যাড করলাম। কিন্তু কি, যে হোমের আন্ডারে কি, এই লিভিং রুম আর বেডরুম, আপনারা ইচ্ছা করলে এখান থেকে বেডরুমটাকে আনতে পারবেন কি, একটু ওপরে আনতে পারবেন। আপনার এগুলোর নাম কি, এগুলোর নাম আপনার সাব আইটেম, ঠিক আছে, মানে এটার আন্ডারে এই দুইটা। এরপরে কি আসলো আপনার অফিস ইন্টেরিয়র ডিজাইন, এটা অ্যাড করে নেন। অফিসের আন্ডারে কি কি আছে, যে এমডি রুম আর রিসিপশন, এটা অ্যাড করে নেন, ঠিক আছে। নেওয়ার পরে কি দেখেন, এইখানে আছে, এইখানে এইখানে ইচ্ছা করলে আপনার এটা আগে নিবেন, কোনো সমস্যা নাই। এরপরে কি আছে আমার শোরুম ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে, শোরুম ইন্টেরিয়র ডিজাইন, এটা আমি অ্যাড করে নিলাম। এরপরে কি আছে আমার কন্টাক্ট আস পেজটা যাবে সবার শেষে থাকুক, এই সবার শেষে আপনারা অ্যাড করে নেন। নেওয়ার পরে এটা আপনারা সেভ দিয়ে দেন।
এখন আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এখানে আমি আর কি রিলোড দিব আর এটা আমার হয়ে যাবে, না। এখন এটা ঠিক আছে, এটাকে আমার ম্যানুয়ালি এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব দেখেন। তো আপনি এখান থেকে এই পেজটা আবার রিলোড দেন, এই পেজটা আবার রিলোড দেন। এইখানে দেখেন একটা অপশন আছে, অপশনটার নাম কি, যে ওয়ার্ডপ্রেস মেনু। আপনারা এইটা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যান, ঠিক আছে, নিয়ে যান। এখন দেখেন এই যে দুইটা আছে, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমার যেটা মেনু আছে সেটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমার এই যেটা আছে মেনু, সেই মেনুটার আমার নাম কি, সেটার নাম ছিল কিন্তু কি, যে মেইন মেনু। এই মেনুটা কিন্তু আমরা এর আগের ক্লাসে কিন্তু ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। দেখেন এখানে আমার একটাই আছে মেনু, তাই আমার একটাই এখানে আমার অটো হয়ে গেছে। যদি থাকতো দুইটা তাহলে কিন্তু আমার দুইটা সিলেক্ট করতো। এখন দেখেন যে এই যেটা আছে লোগো আর এটা, এই দুটা কিন্তু ভাই মানে সেম পজিশনে আছে এবং দেখতে কিন্তু খারাপ লাগতেছে, তাই না? তো এটা যদি এর মাঝখানে থাকতো তাহলে কিন্তু ভাই সুন্দর লাগতো। তো আপনি এইটাতে যদি ক্লিক দেন, এর যেটা আপনার সেকশন আছে এটাতে ক্লিক দেন, এরপরে কি যে ভার্টিক্যাল অ্যালাইনটা কি হবে, কি আপনার মিডিল। তাহলে দেখেন এই দুইটা আপনার সেম পজিশনে কিন্তু মানে দুইটা আপনার মাঝখানে কিন্তু যাচ্ছে ছবি। তারপরে দেখেন আমি চাচ্ছি এটা আমার একবারে ডান দিকে থাকবে, এখান থেকে এসে আমি যেটা আছে অ্যালাইনমেন্ট সেটা আমি এই সাইডে করে দিই, দেন আপনি এখানে যান। তারপরে যদি সাইডটা যদি আমি আর কি লোড দেই তাহলে আমার কি আছে দেখেন, দেখেন তাহলে কিন্তু আমার এভাবে চলে আসছে, কিন্তু আমরা চাইছি যেভাবে সেভাবে কিন্তু আসেনি, তাই না? তো সেটা সেটা আমরা কি কিভাবে আনবো দেখেন। তো আমাদের যেটা কালার, কালার কি হবে, আমার হবে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক। দেখেন আমার সব কটা কালার কিন্তু আর কি ব্ল্যাক হয়ে গেল। আর আমি চাচ্ছি কি আপনার এইগুলো সবগুলো কি হবে, আপনার বড় হাতের হবে। কিচ্ছু না, আপনারা এইখানে যাবেন, টাইপো অপশন আছে না আপনারা কি হলো টাইপোগ্রাফি, এখানে যাবেন, যাওয়ার পরে কি করবেন যে এখানে কি আছে আপনার ট্রান্সফর্ম, এখান থেকে আপনারা করবেন কি যে আপার কেস। তাহলে এগুলো আপনার সবগুলা কিন্তু আপনার ইয়া হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে আমার এখানে স্পেসটা খাইছে একটু বেশি খাইছে, আপনারা কিচ্ছু না, এখানে যাবেন, ঠিক আছে। এখানে আমার যেটা পেজ আইটেম আছে না সেটা হয়ে গেছে অনেক বড়। আপনার এখানে যেটা আছে না কিলো আছে, আপনার কিলো ডিজাইন আছে, এটা বাদ দিবেন। তারপরে দিবেন কি, এটা বাদ দিবেন, দিবেন এমবি রুম দিবেন না, ঠিক আছে, এটা দিবেন এমবি রুম। তারপরে এখান থেকে বাদ দিবেন আর কিলো ডিজাইন। এটা আপনার ধরেন যে নাম চেঞ্জ হচ্ছে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু ওই সেম থাকতেছে, ঠিক আছে। এখান থেকে দিবেন শোরুম, শোরুম দিবেন, দেন এটুকু এনাফ। শোরুম দিলে মানুষ এটা আর কিলো ইয়া করে নেবে, দেন এটা দেন। তারপরে এটা যদি আপনি আবার রিলোড দেন, তারপরে যদি আপনি রিলোড দেন তাহলে কি হবে দেখি, এটা মেবি হ্যাং করছে। আচ্ছা চলে আসবে এখন, ঠিক আছে। এখন দেখেন ব্যাপারটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে, ঠিক আছে। আর দেখেন এই এখানে আপনার দেখেন একটা দাগ উঠতেছে, ঠিক আছে, এটাকে বলে আর গেল আর কি পয়েন্টার। এবং এটা ভাই খুব একটা আর কি ভালো লাগতেছে না। তো আমি এখানে আসবো, আমার যেটা এখানে আসবো দেখেন, আসার পরে এখানে একটা অপশন আছে কি যে পয়েন্টারটা কি, পয়েন্টার যদি আমি নান করে দিই, নান নান করে আমি যদি আপডেট দিই তাহলে আমার এখানে কি আসবে দেখেন, এখানে আমার কোনো পয়েন্টারই আসবে না, ঠিক আছে, পয়েন্টারই আমার আসবে না, ঠিক আছে, এখানে আমার কোনো কিন্তু পয়েন্টার নাই। তো এটা আমার গেল। এখন দেখেন এই যেটা এখন দেখেন যদি আমি এখানে হোভার করি, এখানে এখানে আমার একটা গ্রিন একটা হচ্ছে কালার। আমি চাচ্ছি এই যেটা কালার সেটা আমার আর কি চেঞ্জ হবে। তো আমি আমি আর কি যাবো কোথায়, এখানে যাবো, যাওয়ার পরে কি এখানে অপশন আছে না যে হোভার, হোভার। এখানে হোভার কি দিয়ে আছে যে গ্রিন কালার, আমি দিব সাপোজ আর কি হলো এই কালারটা দিব, আমি এই কালারটা দিব, এই কালার, ঠিক আছে, এই কালারটা দিব, এই কালারটা দিব। দেন আমি এখানে আবার গেলাম, আবার গিয়ে আবার এখানে রিলোড দিলাম। এখন দেখছেন, এখন এটা আমার কিন্তু এটা হচ্ছে, এখানে আমি যদি হোভার করি তাহলে আমার এই কালারটা আসছে। আর এখন দেখেন এখানে আপনার অটো কিন্তু এখানে একটা আর কি কালার কিন্তু আর কিন্তু চুজ হয়ে আছে। এটারও একটা আছে কারণ, এটার কারণ কি জানেন, এখানে আসেন দেখেন, এখানে একটা আছে না যে অ্যাক্টিভ, অ্যাক্টিভে যে আপনি যে কালার দিবেন না,
তাহলে আপনি, আমি বলি সাপোজ আপনি এখন আছেন আর কি হোম পেজ, ঠিক আছে? এই হোম পেজে আসেন জন্য আপনার এখানে হোম যেটা আছে সেটা আপনার অটোমেটিক, কিন্তু এখানে আপনার এই হোমটা যেটা আছে সেটাতে আপনার আর কি একটা কালার উঠছে। আপনার সাপোজ যদি এখন কন্টাক্ট পেজ দেন না, তাহলে দেখবেন যে আপনার এই কন্টাক্ট পেজ যেটা আছে এইটাতে আপনার সেই কালারটা কিন্তু অটোমেটিক কিন্তু থাকবে, ঠিক আছে? আমরা কিন্তু কন্টাক্ট পেজটা কিন্তু একবার কিন্তু আর কি হলো বানাইছিলাম। মানে কি, এটা হলো আপনার অ্যাক্টিভ কালার, মানে যে পেজে থাকবে, ঠিক আছে, সেই পেজের কালার, সেই পেজের এক্সট্রা একটা কালার কিন্তু আপনি অ্যাড করতে হবে। আমি যদি এখানে যদি লাল দিই, ঠিক আছে, বাই চান্স যেখানে দিলাম আমি লাল দিলাম, এই পেজটা যদি আমি আর কিলো রিলোড দেই, তাহলে আমার অ্যাক্টিভ পেজের সেখানে শো ও করবে কি, দেখেন এটা লাল শো করবে। এবং যদি আমি হোম পেজে যাই, এটা আমার শো করবে লাল। এখন দেখেন এটার আন্ডারে কিন্তু আমার অনেকগুলাই আছে। এটার নাম কি? এটার নাম হলো আপনার সাব মেনু, ঠিক আছে? এটার নাম কি? আপনার সাব মেনু। আচ্ছা, এখন এই সাব মেনুটা আমরা এটার নাম কি জানেন? ড্রপ ডাউন, যেটা যেটাকে বলে আর কি ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনের টেক্সট কালার কি হবে? যে ব্ল্যাক হবে, ব্ল্যাক দিলাম। আর টাইপোগ্রাফিটা কি হবে? আমি যেটা ফন্ট আপনার ইচ্ছা করলেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা কি দিব? যে এটা দিব, সবগুলো দিব কি, যে বড় হাতের, এটাও দিয়ে দিলাম। ফাইন। আচ্ছা, এখন দেখেন যে ডিভাইডারটা কি। দেখেন এটা যদি আমি আর কি সলিড কালার দিই, ঠিক আছে, সলিড কালার দিলাম, এটা দিলাম আর কি দিলাম ব্ল্যাক দিয়ে, এটা আমি একদম লাইট করে দিলাম। তারপরে যেটা আছে ডিসটেন্স, সেটা আমি একটু আর কি বাড়ায় দিলাম। আমি আচ্ছা বলি এই ডিসটেন্সটা কি। এখানে ক্লিক দিলে আপনার দেখছেন যে এখান থেকে এটা দেন যে মানে মানে আপনার অতটুকু আর কি হলো ফাঁকে আসে। দেখেন এই যেটা হেড থেকে এটা আপনার কত দূর আসে সেটা আর কি। এটা যদি আমি আর কি হলো কমাই দিই, ঠিক আছে, তাহলে দেখবেন এটার থেকে এটা যেটা ডিসি সেটা কিন্তু একটু আর কি হলো কমে যাবে। এটা আপনি আপডেট করে দেন, দেওয়ার পরে এই পেজটা আবার আপনি আর কি হলো রিলোড দেন। দেখেন কি দেখছেন, এখানে কিন্তু আপনার যেটা আমার এখানে আমার হোভার আছে কি, আমার এখানে হোভার কি দেওয়া আছে, হোভার দেওয়া আছে আমার। আর হোভার আমার কি দেওয়া আছে? ব্ল্যাক কালার না। তো এখানে দিব আমি আর কিলো গ্রিন কালার দিব। দাঁড়ান, এই ডিভাইডার এই কালারটা একটু আমি আর কিলো বাড়ায় দিব, মানে একটু আর কিলো বাড়ায় দিব। আচ্ছা, এখানে দেবো এক, এক দিব, এটা এক দিব। এখন দেখছেন আমার এখানে কিন্তু একটা এই যে দুইটা আছে, এই দুইটার ইয়াতে কিন্তু আমার এখন একটা দাগ আসছে, তাই না? দুইটার মাঝখানে কিন্তু একটা আমার দাগ আসছে, এটাকে বলে আর কি হলো ডিভাইডার। আর এখন দেখেন এখানে যদি আমি আর কি হলো হোভার করি, তাহলে কিন্তু আমার একটা ব্ল্যাক আসতেছে ব্যাকগ্রাউন্ড, এবং আমার টেক্সটটাও ব্ল্যাক, যেটা আমার খুবই খারাপ একটা লাগতেছে। তো আমি করব কি, যদি আমার এখানে যদি ক্লিক দেয়, তাহলে এখানে আমার এরকম আর কি গ্রিন হবে। যদি এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে এটা হবে গ্রিন কালার, ঠিক আছে? এখানে গেলাম, দেওয়ার পরে এই কালারটা আমি আবার করলাম কপি, ঠিক আছে, কপি করলাম। কপি করার পরে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পরে কি এটা আমার কি ড্রপ ডাউন কি ড্রপ, আমার এখানে টেক্সট কালার কি, আমার 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 করতে হবে টেক্সট কালার করতে হবে সাদা, ঠিক আছে, সরি, টেক্সট কালার সাদা আসবে। আচ্ছা, আমার এখানে টেক্সট কালার দিলাম সাদা কেন? আচ্ছা, আর আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? আমার হবে ওই গ্রিন কালারটা, ঠিক আছে? বুঝলাম না, আমার এখানে কালার আসতেছে না, কালারটা আবার করে দিতে হবে, এখান থেকে করতে হবে কপি। দেখি, কালার পিকার, এই কালারটা আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিলাম। কপি করার পরে আমি এইটা এখানে অ্যাড করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কালার হয়ে গেছে, আমার কি হয়েছে, গ্রিন হয়ে গেছে, তাই না? তো এই কালার যেটা সেটা আমার আর কি সাদাই থাক, ঠিক আছে, আমার সাদাই থাক। আর এই টেক্সট কালার আমি দিব গ্রিন, ঠিক আছে, এই টেক্সট কালার দিব আমি গ্রিন। এখন এখন যদি এখন দেখেন আর হয়েছে কি, আমার হচ্ছে কি গ্রিন হয়েছে। আর এটা আমি সাপোজ করলাম আর কি সাদা, এটা আমি করলাম কি কোনো কালোই করে রাখলাম, ঠিক আছে। কিন্তু যদি কেউ যদি আমার এখানে হোভার করে, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, প্লাস আমার এই ফন্টটাও কিন্তু চেঞ্জ হবে। আপনার এই হোভারে যাবেন, যাওয়ার পরে কি এটা আমার হবে সাদা। এটা যদি কেউ আমার করে হোভার, তাহলে কি হবে? সাদা, ঠিক আছে, এখন আমার কিন্তু আছে সাদা। আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? আমার হবে গ্রিন। এই গ্রিন কালারটা অ্যাড করে দেয়। এখন দেখেন এখানে যদি করি হোভার, তাহলে কিন্তু আমার গ্রিন কালারটা আসতে আসছে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনার যাবেন কোথায়, যে অ্যাক্টিভে করবেন সাদা, আর এখানে ব্যাকগ্রাউন্ড করবেন কি, যে গ্রিন। এখন আপনি এটা আপডেট দিয়ে দেন, আপডেট দিয়ে দেন।
এখন আপনি যদি আবার লোড দেন, দেখেন যে আপনার এখানে আপনার ক্লিক দিলে কিন্তু আমার কি হচ্ছে দেখছেন, আমার এই দুইটার মাঝখানে কিন্তু একটা বর্ডার আসছে, কিন্তু এই বর্ডারটা কিন্তু আমরা এখান থেকে অ্যাড করছিলাম। ওর নাম কি ছিল? ডিভাইডার, ঠিক আছে, ডিভাইডার। ওই ডিভাইডারে গিয়ে আমরা এই অপশন গুলো ভাই আপনারা ঘাটবেন, ঘাটলে কিন্তু আপনারা অনেকগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, দেখেন এটা হলো আমার, এটা পেজটা আমি আরেকবার যদি রিলোড দিই, দেখুন দেখেন আমার এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে আমার চলে আসছে, এখানে আমার। ওকে, আবার ঠিক সেম ভাবে আপনার সবগুলোতে কিন্তু এটা কিন্তু আসবে চলে। ওকে, ঠিক আছে। এখন দেখেন এখানে আরো কিছু আছে কথা, যে আপনার এই ভার্টিক্যাল যেটা আছে প্যাডিং, সেটা কি হবে, এটা একটু যদি আমি এগুলো বাড়ায় দিই, ঠিক আছে, এটা যদি বাড়ায় দিলে এটা যেটা প্যাডিং সেটা কিন্তু আর কিলো বাড়বে, ঠিক আছে। দেখছেন এখন এই দুটোর মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, হয়নি? এটা যদি আমি একটু আর কিলো কমায় দিই, দেখেন এটা কিন্তু এখন আমার নর্মাল আছে। তো এটা আমার এভাবে থাকলেই এনাফ, আর দরকার নেই, ঠিক আছে। এটা আমার গেল। কিন্তু এখন যদি আমি এটার ফোন ভার্সন যদি দেখতে চাই, দেখেন আমার দেখতে কত বাজে লাগে, দেখছেন ফোন ভার্সন। এখন এখানে ক্লিক দিলে কারণ এগুলো আমার আসবে, ফোন ভার্সনটা কিন্তু আমার অনেক আর কি হলো বাজে লাগতেছে। তো আপনারা করবেন কি, এখানে যাওয়ার পরে এই ফোন আছে না, এই ফোন এখানে যাবেন, যাওয়ার পরে কি দেখেন এই যেটা আছে আপনার, এটার নাম কি, যে কলাম, এইখানে দিবেন ক্লিক, দেওয়ার পরে এটার একটা দিবেন। এখন কি আমি চাচ্ছি কি, যে আমার এই যে আছে আমার এইটার এইটা, এই দুইটা আপনার সেম সেম লাইনে আসবে, দেখেন, ঠিক আছে। তো দেখেন এই যে একটা, এই একটার নাম কি, এই একটা হলো আপনার 100% আর কি উইথ, একটার নাম কি, এটা আপনার সম্পূর্ণটা মিলায় কিন্তু আপনার 100% কিন্তু উইথ। কিন্তু ফোনে কি দেখেন, ফোনে আমার 100%-এর আর কি এর ভিতরে আমাকে 20, এখন এখন 100%-এর ইয়াতে আমাকে এই যে আছে আপনার আর কি হলো দুইটা, এই দুটাই আমাকে সেট করতে হবে, দেখেন। তো এটা সাপোজ আমি নিলাম 25%, ঠিক আছে, কিংবা আমি নিলাম আর কি হলো 70% নিলাম, আর এটা আমি নিলাম আর কি হলো 30%, দেখছেন এই দুইটা কিন্তু 70, আর আর এখানে আমার আছে কত আর কি হলো 30, এই মিলে আছে কত 100%। কোন আমি চাচ্ছি কি এই যেটা আইকন সেটা আমার কোথায় থাকবে, আপনার একদম হাতের আর কি হলো ডাইনে থাকবে, হাতের থাকবে কোথায়, একদম ডাইনে। এখানে কি আছে, যে টগল অ্যালাইন, এটারে বলে কি, যে টগল, এটারে বলে আপনার আর কি হলো টগল বাটন বলে। এটা আপনি এখানে যান, এইটা আপনি এইখানে যান, ঠিক আছে, তাহলে কি হবে, এটা আপনার এক সাইডে যাবে। ওকে, আচ্ছা এটা আমার গেল। এখন আপনি ইচ্ছা করলে এটা কিন্তু যেটা কালার সেটাও কিন্তু আপনারা কিলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখন যদি আপনি এটা যদি ফুল যেটা আছে উইথ যদি এটা দেন, তাহলে হবে কি দেখেন, এখানে ক্লিক করলে আপনার ফুল হিসাবে এটা আসবে, ঠিক আছে, এটা ফুল যেটা উইথ হিসাবে আসবে। আর এটা যদি আপনি অফ করেন, তাহলে দেখেন এটা কিন্তু আপনার দেখতে কিন্তু খুবই কিন্তু খারাপ লাগতেছে। এটা করবেন কি, ফুল উইথ, তাহলে কিন্তু এভাবে কিন্তু আর কিলো চলে আসবে। এখন আপনি চাচ্ছেন কি, যে যেটা আছে আইকন সেটার কালার আপনি আর কিলো চেঞ্জ করবেন। তো আপনি যাবেন কোথায়, এইখানে যাবেন, যে টগল বাটন, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আপনি দিবেন গ্রিন, গ্রিন দিলেন, আর এটার কালার দিবেন আর কি সাদা, ঠিক আছে, এটা কালার দিবেন সাদা। আপনি ইচ্ছা করলে এখানে যেটা আইকন আছে, ঠিক আছে, আইকনটা কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন। নাম কি দেখেন, দাঁড়ান, এখানে গেলাম, নাম দিলাম আপনার, আমি দাঁড়ান দেখাচ্ছি, আমি সাপোজ এখানে অন্য একটা আমি ইয়া নিব, আর কি আইকন নিব, আইকনটা আমি দেখি, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি, দাঁড়ান, ফন্ট অসম, অল আইকনে গেলাম, অল আইকনে গেলে এটা পাইতে পারি। এখানে একটা আইকন আছে, সুন্দর একটা আইকন, আমি যেটা মাঝে মাঝে করি কিন্তু আপনার এটা না, এই বারটা না, আপনার ক্রস বার টাইপের একটা আছে, যেমন আমি দেখাচ্ছি, এটাও না, এটাও না, ইকুয়ালসও দরকার নেই আমার এখানে, লোবো না, লোব না, এটা না, দেখি আইকনটা পাচ্ছি না, আইকনটার নামটা খেয়াল নেই, মাঝে মধ্যে ইউজ করি কিন্তু ভুলে গেছি। এটাও না, এই তিনটার মধ্যে একটাও না আমার এখন, এগুলোর নাম যেন কি,
দেখি স্যার যখন দিলাম সে ইনশাআল্লাহ শেষ করে দাও। ওই আইকনটা আমার খুব ভালো লাগে। আপনার এই এজ এ মেনুর আইকন হিসেবে এই যে এটা নাম কি স্ট্রিম, ঠিক আছে? এটা আমার হলো আমার আইকন। এটা আমি আপলোড দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আপনার ফোন ভার্সনের জন্য। আপনি যদি চান যে যেটা আছে, যেটা আপনার এটা যদি একটু আর কি আপনার যদি চান একটু আর কি কমবে, ঠিক আছে, এটা সাপোজ আপনি যদি 60, তাহলে আপনাকে এটা কত দিতে হবে 40, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার অ্যালাইনমেন্ট হবে না, ঠিক আছে? 60 আর কত 40। এখন দেখেন এটা আপনার আর কি হলো ফোন ভার্সন। এটা আপনার ফোন ভার্সন, এখানে ক্লিক দিলে আপনার এগুলো আসবে, ঠিক আছে? এগুলো আর কি হলো আর কি হলো চলে আসবে। এটা আপনার ফোন আর কি কি এটা এটা আপনার কি ভার্সন, ফোন ভার্সন। কারণ যা যা দিয়েছেন সেম ভাবে আপনার আসবে চলে। ওকে, এটা হলো আপনার ফোন ভার্সন। দেখেন এটা যদি আমি আমার হোম পেজটাতে যাই তাহলে কি দাঁড়ায় দেখেন, দেখছেন? এটা কিন্তু আমার অলরেডি আর কি যেটা হেডার সেটা কিন্তু আর কি হলো চলে আসছে আর কি। মানে এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা আর কি এই কাজগুলো করবেন। এবং এটা আপনার ফোন প্লাস আপনার ডেস্কটপ দুইটাতে যে ভাই আর কি আর কি রেসপন্সিভ হয়। দেখেন এই যেটা দেখেন, এটা কিন্তু আমার ফোন ওয়াইজ কিন্তু আপনার আর কি এই মাত্র কিন্তু আমি কি করছি, এটা আমার ফোনে দেখতে কেমন হবে সেটাও কিন্তু আমি আর কি ডিজাইন করছি, ঠিক আছে? এটা হলো আপনার বেসিক একটা হেডার ডিজাইন। এখন অনেকে কিন্তু এই কাজটাও করে, ঠিক আছে? যে করে কি, এই আপনারা এখন দেখেন করে কি জানেন কি, এই যেটা আপনার আর কি মেনু আছে এটা রাখে আপনার আরেকটাতে। সাপোজ আপনার এই মেনুটা আমি করলাম কপি, ঠিক আছে? এখান থেকে কপি করব, কপি করে করব পেস্ট, ঠিক আছে? পেস্ট করলাম এই মেনুটা আমি। আর এটা দিয়ে দিলাম আমি আর কি মাঝখানে মাঝখানে দিলাম। দেওয়ার পরে এগুলোর যেটা কালার, এখন দেখুন এটার একটা আমি জানি একটা কিলো ব্যাকগ্রাউন্ড আর কিলো কালার নিব, ঠিক আছে? এবার আমি একটা কি নিব, আপনার ব্যাকগ্রাউন্ড কালার নিব। এখান থেকে আমি নিলাম গ্রিন কালারটা নিলাম। এই গ্রিন কালারটা আমি নিলাম, এখন কালার কপি করবো, ঠিক আছে? এই গ্রিন কালারটা আমি এখানে অ্যাড করলাম। আচ্ছা, আর এই কালার আমি 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 আর কি যেটা কালার আমি করবো সাদা। এখানে আমি কালার দিলাম সাদা, ঠিক আছে? এটা আমি সাদা দিলাম। আর এইগুলাতে আমি দিব কি, এইগুলাতে আমি একটা সাপোজ একটা দিব। আমি সাপোজ একটা ধরেন যে উম, এখানে সাপোজ আমি আমার অ্যাড্রেসটা দিব, ঠিক আছে? অ্যাড্রেসটা দিব আমি, ঠিক আছে? এখানে আমি আমার অ্যাড্রেসটা দিব। এখন দেখেন যে এখানে আমি একটা আইকন আইকন যেটা বক্স আছে সেটা আমি নিলাম। এই আইকন বক্সটা আমি এখানে নিলাম, ঠিক আছে? আইকন বক্সটা আমি নিলাম। এটা আমি যেটা কালার সে এটা দিলাম আর কি হলো ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিলাম। আর যেটা টেক্সটের কালারও আমি দিলাম ব্ল্যাক, ঠিক আছে? আর এটা আমি আচ্ছা এখানে আমি আপনার আরেকটা আর কেলো রো নিলাম, আরেকটা আমি আর কেলো কলাম নিলাম। দেখেন এখানে আরেকটা কলাম আমি অ্যাড করে নিলাম যে অ্যাড নিউ কলাম, ঠিক আছে? অ্যাড নিউ কলাম করছেন তো, করার পর এটা একটু ছোট করেন, এটা আরেকটু ছোট করেন, ঠিক আছে? ছোট করেন, দেখেন এইখানে ছোট করেন করলাম। এই ফোন যেটা আমার অ্যাড্রেস সেটা আমার থাকবে এখানে। এইখানে আমি আরেকটা বাটন অ্যাড করবো সাপোজ। এই এই যে এখানে যে কালার আছে এই কালারটা আমি সেখানে আর কেলো তাই নিব। এখান থেকে কালারটা আমি আর কেলো কপি করবো, ঠিক আছে? কপি করলাম করে এই কালারটা এখানে আমি আর কেলো বসাই দিই, ঠিক আছে? তাহলে আমার এখন সেম কালার হলো, ঠিক আছে? এইখানে আমি একটা নিব কি বাটন নিব, ঠিক আছে? আর এইখানে আমি কি নিব, আমি একটা অ্যাড্রেস নিব, অ্যাড্রেস আমার কোম্পানির যেটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা নিব কি আইকনটা কি হবে যে আপনার ম্যাপ মার্কার না, মার্কার মার্কার হবে আমার অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে দেখেন এই যেটা আমার অ্যাড্রেস আছে দাঁড়ান, এই অ্যাড্রেসটা আমি এখানে অ্যাড্রেসটা আর কি হচ্ছে আর কি এখানে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে। অ্যাড্রেসটা আমি সাপোজ এখান থেকে নিলাম, অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম। কপি করে আমি আপনার এটা আমার কপি করা যায় না, এখানে আমার ইয়ে করা তার কি হলো, ইচ্ছা করলে সাইট থেকে কোনো কন্টেন্ট কিন্তু আমি কপি কিন্তু করতে কিন্তু ভাই পারবো না। এখানে আমার কন্টেন্টটা আপনার প্রোটেক্ট করা আছে আর কি এই সাইটে। এই অ্যাড্রেসটা আমি নিলাম, ঠিক আছে? এই অ্যাড্রেসটা আমি নিলাম, নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড্রেস, ঠিক আছে? কন্টেন্ট প্রোটেক্ট করা এটা বলতে কি বুঝাইছেন? মানে এই সাইট থেকে কেউ আপনার কোনো কিছু কপি করে নিতে পারবে না আর কি। নিলে কি হবে? ভাই নিলে হয় না, যে আমার ধরেন যে এমনি আমার সাপোজ একটা আর কিলো ব্লগ আমি ইয়া করছি, ঠিক আছে? একটা একটা আমি এক কিলো আর কিলো একটা কিলো ব্লগ আমি আমি ইয়া করছি, একটা ব্লগ লিখছি।
বাই চান্স সেই ব্লকটা যদি অন্য একটা আমার একটা আর কি যদি কম্পিটিটর আছে, বুঝছেন ভাই, যেগুলা এগুলার খেলা, এগুলা কিন্তু ভাই এসিওর খেলা, বুঝতে পারছেন, এই জন্য আর কি। না, মানে বলতেছি যে আপনার সাইট থেকে, মানে আপনার না, মানে যে কোনো সাইট থেকে যদি কোনো কন্টেন্ট আমি কপি করে আমার ওয়েবসাইটে দিই, সেক্ষেত্রে মানে অ্যাডভার্টাইজিং এ কোনো ধরনের জটিলতা? অবশ্যই ও ভাই, যদি আপনি দেখেন, সাপোজ আপনি বড় বড় যেগুলো আছে না ব্র্যান্ড, আপনি যদি সেগুলো যদি ইউজ করেন, বুঝতে পারছেন, তাহলে আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে আপনার সাইটটা একবারে ব্ল্যাক লিস্টেড কিন্তু করে দিতে কিন্তু পারবে, এবং এটার সম্মুখীন কিন্তু আমি একবার হয়েছিলাম। সাপোজ আপনি একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আনছেন, ঠিক আছে, আইনা আপনি আপনার সাইটে আর কেন সেল করতেছে, সেই ব্র্যান্ড যদি চায়, ঠিক আছে, তাহলে ইচ্ছা করলেই ইচ্ছা করলেই আপনার আপনার বিরুদ্ধে কপিরাইট ক্লেম করে আপনার সাইটটা কিন্তু ব্ল্যাক লিস্ট কিন্তু করতে পারবে। আপনি যে সাইটটা দেখাইলেন, এই সাইটটার মধ্যে কি এরকম কোনো কিছু করছেন যে মানে কন্টেন্ট প্রোটেক্ট করার জন্য? কোনটার জন্য এটা? এই একটু একটু আগে যে সাইটটা দেখাইলেন হ্যাঁ যে এটা। অবশ্যই। হ্যাঁ, আপনার এটার জন্য এক্সট্রা একটা আর কি ভাই প্লাগইন আছে কিনা, বুঝতে পারছেন, এগুলা ভাই আসবে আসবে, একটু সবাই একটু ধরো, সবুর ধরেন। এখন দেখেন এখানে সাপোজ আমি আপনার দুইটা আর কি হলো বাটন নিব, দাঁড়ান, এখানে আমি আরেকটা নিই, আরেকটা করে ডিলিট করি, ঠিক আছে, এখানে আমি বাটন নিব কয়টা, দুইটা, ঠিক আছে। একটা বাটন কি নিব, সাপোজ একটা বাটন নিলাম, আমি একটা বাটন নিলাম, একটা বাটন নিলাম আমি আর কি হলো, এখানে একটা বাটন নিলাম, একটা বাটন নিলাম, এটার এটার কি দেবো দাঁড়ান, এটার আমার কি দেবো দাঁড়ান, এটা আমার কি হবে, ফিক্স সাইজ না, এটা আমার এখানে, আচ্ছা টাইপ কি সাকসেস, ওকে, এখানে আমি একটা আইকন অ্যাড করবো না, দরকার নেই আইকন অ্যাড, ঠিক আছে। এটা যেটা আছে স্টাইল ফিক্স সাইজ দেবো না আমি, এটা আমি নিব কোথায়, মাঝখানে, ঠিক আছে, মাঝখানে নেওয়ার পরে এইটার আমি একটু যেটা প্যাডিং সেটা আমি আর কিলো বাড়াই দেবো, এটার যেটা প্যাডিং সেটা আমি আর কিলো বাড়াই দেবো, আরো বাড়াই দেবো প্যাডিং, ঠিক আছে, এরকম হলে দেখতে ভালো লাগবে আমার কাছে। আচ্ছা, আর এটার ফিক্স সাইজটা কি, উইথ কত, উইথটা একটু বাড়াই দিলাম, উইথটা আমি সাপোজ এই এই লেভেলে উইথ দিই, ঠিক আছে, যেটা বাটনের উইথটা আমি দিলাম এই লেভেলে। এবং এই যেটা আছে না বাটন, এটা আপনার তখনই কাজ করবে যখন আপনার এই হ্যাপি এলিমেন্ট, একটু আগে আমি একটা এক্সটেনশন অ্যাড করলাম না, যে হ্যাপি অ্যাড অন, এটাতে কিন্তু আপনার এটা আর কেন কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। সাপোজ আপনি এখানে দিবেন আর কেন কলনাও দিবেন, কলনা, ঠিক আছে, দিবেন কি কেন কলনা, এখানে গিয়ে আপনি ওই নাম্বারটা এখানে অ্যাড করে দিলেন, আপনার যেটা নাম্বার সেটা অ্যাড করে দেন, যে টিইএল, তারপরে 01753490 190, ঠিক আছে, 190। আচ্ছা, এটা গেল, এটার যেটা কালার সেটা আমি সেম টু সেম আমি এটার দিয়ে দিলাম, এটার দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন আমি এই যেটা আছে রো, সেটা কিন্তু আমি এখন কিন্তু মানে ফাঁকা রাখতেছি কিন্তু, ব্যাপারটা কি বুঝছেন, এই রোটা কিন্তু আমি রাখতেছি কি ফাঁকা রাখতেছি, কারণ কি এটা আমার তাছাড়া কি এটা আমার হচ্ছে না, যেন খুব একটা দরকার হচ্ছে না, কারণ কি আমার এই সাইজটা লাগবে ছোট, আমি এখান থেকে কপি করলাম, কপি করে আপনার এই আসলাম কালারে, কালারে এসে এইটা আমি আর কি পেস্ট করে দিলাম, ঠিক সেম ভাবে এটা আমি অ্যাড করলাম, ঠিক আছে, এটা আমি অ্যাড করলাম করে এইটার আমি নাম দিলাম সাপোজ হয়ে গেল কন্টাক্ট আস, ঠিক আছে, কন্টাক্ট আস। আর এটার লিঙ্ক কি হবে, লিঙ্ক হবে কি দেখেন, এই এখানে লিখবেন লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক লিখবেন, লিঙ্ক দেখেন এখানে একটা আছে পেজ কি যে কন্টাক্ট আস, কিংবা আপনি ডিরেক্ট এইখানে যাবেন, ঠিক আছে, যাওয়ার পরে এই লিঙ্কটা করবেন কপি, এই লিঙ্কটা করবেন কপি, কপি করে এখানে আর কি পেস্ট করে দিবেন, তাহলে আপনার কন্টাক্ট আসটা কিন্তু হয়ে গেল। আর এটা দিবেন, সাপোজ এটা দিবেন আপনি এক এক সাইডে দিলাম আমি, তাহলে দেখতে আরো ভালো লাগবে, দেন আমি এটা আর কি পেস্ট করে দিলাম। কিন্তু এইখানে কিন্তু একটা ভাই কাহিনী আছে, সেই কাহিনীটা কি দেখেন, এটা এটা আমার দেখতে ভালো লাগতেছে না খুব একটা, কারণ এই রোটা আমি আর কি ডিলিট করে দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম, এটা এভাবে রাখলাম, আর এটা একটু ছোট করলাম, ঠিক আছে, বাই চান্স ছোট করলাম, ওকে, অ্যাড করে দিলাম, এরপরে আমি এই পেজটা আর গেল লোড দিলাম। এখন আপনারা যখন এইভাবেও করতে পারেন, আপনাদের ইচ্ছা যে আপনারা কিভাবে পেজটা আর কি সাজাবেন আর কি।
আমি সাপোজ আসলে আমি ভাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনি হোম পেজে যান দেখবেন যে আপনার সবকিছু ওলট পালট হয়ে গেছে। এখন আপনারা যদি চান যে এই পার্টটা আপনার ফোন ভার্সনে আপনি আর কি চাচ্ছেন না, দেখেন এই পার্টটা আপনি চাচ্ছেন না যে আপনার ফোন ভার্সনে থাকুক, তাহলে ইচ্ছা করে কিন্তু আপনার এখান থেকে এটা কিন্তু হাইডও কিন্তু করতে পারবেন। তো সে তো দেখেন আপনারা যাবেন কোথায়, এই যেটা আপনার সেকশন আছে আপনার এখানে আর কি ক্লিক দিবেন, তারপরে কি আসবেন যে অ্যাডভান্সে, তারপরে কি দেখেন এখানে একটা অপশন আছে না যে রেসপন্সিভ, এখানে এসে আপনারা হাইড অন করবেন কি যে ট্যাবলেট, হাইড অন করবেন কি মোবাইল। তাহলে এখন যদি আপনি ফোন ভার্সনে যান তাহলে দেখবেন কি যে এটা কিন্তু আর শো হবে না, ঠিক আছে। কিন্তু ফোন ভার্সনে কিন্তু আমার এইটা কিন্তু আপনার আর কি হলো, এইটা কিন্তু আপনারা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে, ঠিক আছে। মানে এখন কিন্তু এটা কিন্তু আপনার ফোনের জন্য অপটিমাইজ নাই। তো আপনি চাচ্ছেন কি যে আপনি আগের মতো করে আপনি আর কি সুন্দর করে করবেন এটা। দেখেন আমি এখন যে কাজটা করবো সবাই ভালো করে আর কি খেয়াল রাখবেন, আমি এখন একটা হেডার আর কি ক্রিয়েট করব। সাপোজ আমি আপনার আর কি একটা হেডার ক্রিয়েট করবো, সাপোজ এই যে দুইটা স্ট্রাকচারের আমি হেডার ক্রিয়েট করলাম। তো এটার আমি সাইজ দিলাম কি আপনার আর কি 25, এটা সাইজ দিলাম আমি আর কি সাপোজ 40, ঠিক আছে। 40 এটা কত ছিল, এটা মেবি ছিল আর কি 60 ছিল, 60 দিলাম, 60। আর এটা দিলাম আমি আর কি 40, ঠিক আছে। দেন এই যেটা আছে লোগো আমি এখান থেকে করলাম কপি, কপি করে এখানে করলাম পেস্ট, পেস্ট করলাম। আর এটা করলাম কপি, তো কপি করে করলাম পেস্ট। ব্যাপারটা ব্যাপারটা সবাই একটু কাইন্ডলি আর কি খেয়াল করবেন, দেখেন দেখেন এই যেটা আছে দুইটা দুইটা কিন্তু আপনার সেম ইয়াতে নাই। আমি করব কি যে ভার্টিক্যাল অ্যালাইন করব কি যে মিডিল করব, তাহলে দুইটা আমার মাঝখানে আসলো চলে। এখন দেখেন এখন যদি এটা আমি আপডেট দিই তাহলে কি হবে জানেন, এখন দেখতে আপনার খুবই বিজি কিচ্ছি লাগবে, খুবই কিন্তু লাগছে, খুবই কিন্তু খারাপ লাগতেছে। এখন আমি চাচ্ছি কি যে আমার এই ফোনের যে আছে আমার যেটুকু আছে, ঠিক আছে, এইটুকু আপনার এই ডেস্কটপ ভার্সনে আপনার শো করবে না। আপনারা যাবেন এইখানে, যাওয়ার পরে কোথায় যাবেন এই রেসপন্সিবল, যাওয়ার পরে করবেন কি হাইড অন ডেস্কটপ। তো এটা দিয়ে আমরা একবার আপডেট করলাম, আপডেট করার পরে আমরা এখানে আসলাম, দেখছেন এটা কিন্তু আমার ডেস্কটপে কিন্তু আর নাই। আমার কি আছে আর এখানে কিন্তু আমার আর কোনো ডেস্কটপে কিন্তু এটা আমার নাই, ঠিক আছে। এখন এখন যদি এখন দেখেন আমার ফোনে কিন্তু আপনার এগুলো শো করতেছে, ঠিক আছে। আপনি করবেন কি এখানে যাবেন, যাওয়ার পরে করবেন কি এইখানে আপনি রেসপন্সিভে যাওয়ার পরে করবেন কি যে অন হাইড অন ট্যাবলেট, হাইড অন আর কি হলো ফোন। তারপর এটাও সেম ভাবে আপনি করবেন কি হাইড অন এই এখানে যাবেন কোথায় রেসপন্সিভ, যাওয়ার পরে করবেন কি হাইড অন ফোন, হাইড অন ট্যাবলেট, ঠিক আছে। ওকে, তাহলে কি এটা আমার এখন ফোনের যেটা হলো রেসপন্সিভ সেটা কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। যেমন দেখেন আমি আপনাকে এই টাইপের একটা যেটা আছে হিটার সেটা আমি আপনাকে দেখাই, ভরসা হোম কেয়ার, ভরসা হোম কেয়ার, এটাও আমার করা আর কি, এটাও আমার করা, ঠিক আছে। এটা এখন দেখেন আপনারা যদি চান, ঠিক আছে, এইভাবেও কিন্তু আপনারা একটা হেডার কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আমি দেখেন এইভাবে আপনাদের একটা হেডার ক্রিয়েট করে আর কি এলো, এখন আর কি এলো দেখাবো আর কি। তো আমার কাজ কি হবে, আমার কাজ কিন্তু হবে শুধুমাত্র আপনার এই ভার্সনটাতে, আমি ফোন ভার্সনের হাতই দিব না, ঠিক আছে। দেখেন আমি এইটা সাপোজ এটা আমি আর কি কেটে দিলাম, ঠিক আছে। আমি আমি করলাম কি এটা আমি আর কি কেটে দিলাম, আর এখন আমি এই তিনটার মতো করে আমি একটা হেডার ক্রিয়েট করবো, দেখেন। তো এটা আমি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। এটা আমি করলাম কি আর কি এটার আমার কত, এটা আমার কত আছে, এটা আমি সাপোজ দিলাম আর কি হলো 25 নিলাম, ঠিক আছে। এটা 25 না, এটা 25 নিলে বেশি হয়ে যাচ্ছে, এটা আমি আর কি 50% নিলাম, তাও কম হয়েছে 20% নিলাম, আর 20%, ঠিক আছে। তারপরে এটার সাইজ কত, এটা আর কি 30 30 নিলে 30 তার মানে কি আমার থাকে আর 85 থাকে, ঠিক আছে, 85 থাকে। তিন ভাগ, তিন ভাগ আপনার এইটি, তিন ভাগ আপনার কত আর কি, তিন ভাগ আপনার 85 কত হয় দেখি। আমি এখানে আর কিলো যেটা আপনার ক্যালকুলেটারে যাই আমি, তিন ভাগ 85, তিন ভাগ সরি 85 ভাগ তিন, 85
ভাগ 3 কত হয় আপনার 28 পয়েন্ট হয় কত 33 আমি 28.33 করে এখানে নেব 28.33 একটা 28.33 ঠিক সেম ভাবে এটা কি হবে যে 28 পয়েন্ট এই যেটা কলাম কি হবে 28.33 28.33 আর এটা আপনার অটোমেটিক হয়ে গেছে কত 28.33 না 28.33 ঠিক আছে এটা কত আসছে আমার 20 সরি এটা আমার আসছে 20 না আর আমার আছে কত 80 80 আছে সরি 80 তার মানে কি 80/3 হবে 80/3 কত হয় 26.67 26.67 নিলাম 26.67 26.67 আবার নিলাম 26.67 তারপরে কি 26.67 আবার 26.67 নিলে আমি চলে আসবো ঠিক আছে এটা হলো আমার এটা আর কি আচ্ছা এখন দেখেন এটার যেটা প্যাডিং সেটা এখানে আমার একটু আর কি লং মনে হচ্ছে এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার একটু মানে যেটা প্যাডিং সেটা কিন্তু আমার একটু আর কি বেশি মনে হচ্ছে দেখেন তো আমি করবো কি এটার প্যাডিংটা আমি একটু আর কি কমাই নেবো স্টাইলে যাবো ঠিক আছে স্টাইলে যাওয়ার পরে যেটা প্যাডিং সেটা আমি আর কি কমাই নেবো ঠিক আছে প্যাডিংটা আমি কমাই নিলাম আমার এইটুকুই এনাফ প্যাডিংটা আমার এইটুকুই এনাফ আর আরেকটু কমাই 20-এ নিয়ে আসি দেন এটা করলাম কপি কপি করে করলাম পেস্ট পেস্ট কি দিব স্টাইল দিব তাহলে আমার সেম টু সেম হয়ে যাবে পেস্ট স্টাইল দিয়ে দিলাম এখন দেখেন এই এইখানে দেখেন আপনার এই সাইডটা দেখেন এই চারিদিকে একটা কিন্তু আপনার শ্যাডো হয়েছে ঠিক আছে এই শ্যাডো আপনারা কিভাবে করবেন এখানে একটা অপশন আছে এইখানে যাবেন একটা অপশন আছে না যে আপনারা গিয়ে এখানে যান এখানে যাবেন ঠিক আছে তারপর যাবেন কোথায় যে অ্যাডভান্সে যাবেন তারপর যাবেন কোথায় যে বর্ডারে যাবেন বর্ডারে যাওয়ার পর এইখানে একটা অপশন আছে না যার কিলো বক্স শ্যাডো এখানে ক্লিক দিবেন সরি এখানে আমার বক্স শ্যাডো দিলে অনেক বড় হয়ে যাচ্ছে কারণ এখানে বক্স শ্যাডো আমার এখানে কিলো দেওয়া যাবে না এখানে আমার বক্স শ্যাডো কিলো দেওয়া যাবে না এখানে আমার আচ্ছা এখানে আমি এটা বাদ দিয়ে দিলাম এখানে বাদ দেওয়ার পরে আমি এখন আসি আপনার এখন আপনার এই বর্ডারে আসলাম আসার পরে বক্স শ্যাডো তারপরে আমার একই অবস্থা দাঁড়াচ্ছে কারণ এটা আমার চারিদিকে আপনার ইয়ে হয়ে গেছে না আচ্ছা এটা আপাতত তাহলে বাদ দিলাম অন্যও বাদ দিলাম তাহলে এটা আমি এই এখানে গেলাম স্টাইলে গেলাম এটা এটা আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এরপরে কি দেখেন আমরা আসবো এইখানে যে বক্স শ্যাডো এখানে ক্লিক করে দেখেন এই বাটনের চারদিকে কিন্তু একটা আমার শ্যাডো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক সেম ভাবে এটা যদি আমি আর কি পেস্ট করি মানে পেস্ট স্টাইল করি মানে এটার যা স্টাইল এখানে আমার অ্যাড হয়ে যাবে ঠিক সেম ভাবে এখানে এখন আপনি ইচ্ছা করলে এখানে একটা ফোন রাখতে পারেন তারপর এখানে একটা আপনার ইমেল রাখতে পারেন আর এখানে আপনি একটা কন্টাক্ট আর পেজ রাখতে পারেন দেখেন আমি এখানে একটা আমার এখানে যেটা ফোন সেটা আছে এখানে আমি কি রাখবো একটা একটা রাখবো কি একটা ইমেল রাখবো তো ইমেলটা এখানে আমি নাম দেবো কি ইমেল ঠিক আছে আর এইখানে আপনার লিঙ্কটা কি হবে না হবে কি মেইল টু ঠিক আছে মেইল টু দিবেন তারপরে কি যে সাপোজ সৌরভ ডট অস্ট ডট সিএসি @gmail.com ঠিক আছে তাহলে কি যদি কেউ এখানে ক্লিক দেয় না তাহলে আপনার মেইলে কিন্তু সরাসরি কিন্তু নিয়ে যাবে এটা আমি আপডেট দিয়ে দিলাম আর যেটা আমার কন্টাক্ট স্পেস ঠিক আছে কন্টাক্ট স্পেস এখানে আমি একটা আইকন এখানে আমি সবগুলোতে একটা করে আইকন অ্যাড করব ঠিক আছে এই যে বাটনে একটা আইকন অ্যাড করব আমি আমি যাব কোথায় আপনার এইখানে যাব যাওয়ার পরে কি এখানে একটা আইকন আছে না এনেবল করতে হবে আবার সরি এটা না এইখানে আমার আইকন লাইব্রেরি তারপর নাম দেবো কি ফোন ওই যেটা আইকন সেটা আমি এখানে অ্যাড করে দেবো ফাইন আচ্ছা এখন দেখেন এই যে আছে দুইটার মধ্যে একটু স্পেস কিন্তু আমার একটু ইনক্রিজ করতে হবে তাই না তাহলে দেখতে কিন্তু আমার খুব একটা ভালো লাগতেছে না আইকন স্পেসিং যেটা সেটা আমি একটু আর কি বাড়াই দেবো একটু বাড়াই দিলাম আর যেটা আইকনের সাইজ সেটাও আমি একটু আর কি ইনক্রিজ করবো আইকনের সাইজটা নাই এখানে না আচ্ছা আচ্ছা এটা আমার আইকনের সাইজটা এখানে আছে দেখি আইকনের সাইজটা আপনার আইকনের সাইজটা এখানে আপনার থাকে না আচ্ছা ঠিক আছে ওকে এখানে কি ইমেল এখন ঠিক সেম ভাবে আমি একটা ইমেলের আইকন অ্যাড করব নাম কি এনভেলপ
এনভেলপ আমি অ্যাড করে দিলাম। দেখছেন আমার এখানে একটা মেইল কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর যেটা এটা এটার এটার আমার স্পেস ছিল কত দেখি, এটার স্পেস ছিল আপনার 13, ঠিক সেম ভাবে আমি এটারও স্পেস দেবো কত 13, এটারও স্পেস দিব আপনার 13, ঠিক আছে। এটা মেবি আপনার এটা সাইজটা মেবি কম হয়েছে না, দেখি কপি করলাম, কপি করে পেস্ট স্টাইল দিয়ে দিলাম। আচ্ছা এখন আপনার সমান হইলো, মানে তিনটে যাতে ভাই সমান হয় তাহলে ভালো হবে আর ইমেল দিলাম। ওকে, সব ঠিক আছে আমার। আচ্ছা এখন আমার কন্টাক্ট আছে, আমি আরেকটা আমি ইয়া দিব, একটা আইকন অ্যাড করবো। এখানে যাবো, ধরেন আমি যে কোনো একটা আইকন অ্যাড করে নিলাম, তো কন্টাক্ট আস এই এরোটা নিলাম, ঠিক আছে। এটা আমার আবার বড় হয়ে যাচ্ছে না, এটা আমার বড় হয়ে যাচ্ছে। তো আমি আপনার এইখানে এই পেজটাতে আমি করবো, এটা তো আমার কি আছে দেখি, এটা আমার এক কোণায় ছিল এটা না, এক ছিল একটা কোণায়। আচ্ছা সমস্যা নেই, এটা আমি বাটন সেটা আমি একটু ইনক্রিজ করে নিলাম, উইডথটা আমি একটু আর কি বাড়ায় নিলাম, উইডথ একটু বাড়ায় নিলেই হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। এটা নেওয়ার পরে এখানে এখানে উইডথ বা তারপরে করলাম কি আপডেট করলাম। এখন আমি আমার এই সাইটে আমি যাব, যাওয়ার পরে দেখেন আমার যেটা হেডার সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এরকম একটা হেডার আমি একটু 4 কিলো 4 কিলো 4 কিলো চাইছিলাম তাই। এর আগে আবার সিম্পল একটা হেডার কিন্তু আপনারা আমরা কিন্তু অ্যাড করছি, ঠিক আছে। এখন দেখেন এটা গেল কি আপনার আর কি গেল কি আর কি হেডার গেল। তো আপনাদের নেক্সট ক্লাসে হবে কি জানেন, আপনারা আমাকে এইভাবে যে কোনো একটা হেডারের একটা অপশন আপনারা আমাকে আর কি বানায় যদি আর কি অবশ্যই আর কি দেখাবেন, ঠিক আছে। অবশ্যই একটা হেডার অপশন আপনারা আমাকে বানায় আর কি ইয়া করবেন, সেটা এরকমও হইতে পারে, আবার আপনার এরকমও কিন্তু হইতে পারে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আপনার এইখানেই শেষ। কারো যদি কোনো থাকে প্রশ্ন, কাইন্ডলি আমাকে প্রশ্ন করতে পারেন। সার্চ বক্সটা এখানে কিভাবে অ্যাড করব? আচ্ছা এই সার্চ বক্সটা আপনার এখন কেন লাগবে বলেন, আমাকে বোঝান। সরি ভাই, বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা। মানে আপনার সার্চ বক্সটা এখানে আর কি মানে কেন লাগবে। কারণ অনেক অনেক ওয়েবসাইটের আপনার হেডারের ওখানে সার্চ থাকে না, সার্চ আচ্ছা আপনার করার সেটা পরে আপনার কি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট নাকি ডেফিনেটলি ই কমার্স ওয়েবসাইটে। ভাই? তো জি আমরা ভাই, তো জি। আচ্ছা তো আমাদের বড় ই কমার্স ওয়েবসাইট ছাড়া তো সার্চ অপশন খুব একটা কাজে আসে না। হ্যাঁ তো তারা আমাদের যেমন দেখে দিল। আমাদের ওই সময়টা আসুক ইনশাল্লাহ, আমরা সবে ইনশাল্লাহ আর কি আর কি দেখাবো। যেমন দেখেন এই যে সাইডে কিন্তু আমার সার্চ কিন্তু আছে, সার্চ আছে না এখানে, সার্চ তো আছে নাকি। তো ভাই যখন আমার যে জায়গায় কাজে লাগে অবশ্যই আমরা সবকিছুই আর কি ব্যবহার করব। একটা কর্পোরেট সাইটে আপনার সার্চের ভাই কোনো কাজই নাই, ঠিক আছে। এটা আপনার একটা সিম্পল হেডার, যখন আমার যে হেডার লাগবে, আমরা ধরেন যে অনেকগুলো আমরা সাইট আর কি প্র্যাকটিস করবো, বুঝতে পারছেন, তখন আমার সব অপশনই আসবে এখানে, তো চিন্তার কোনো কারণ নেই। আপনাদের আজকে যতটুকু আর কি দেখানো হয়েছে আপনারা যদি ততটুকু আর কি যদি আর কি করেন তাহলেই হবে। তারপরে ভাই স্টেপ বাই স্টেপ সবই আসবে, ঠিক আছে। কি কি বাটন, সার্চ বাটন কি ভাই? বা সার্চ এখানে তো ফ্রি থিম ব্যবহার করছেন, এখানে পাওয়ার্ড বাই এস্টাই, এই জিনিসটা কি মোছা যাবে না কোনোভাবে? অবশ্যই অবশ্যই, আমরা যখন আপনার মানে ফুটার যখন আর কি ডিজাইন করব, ঠিক আছে, এগুলা সব আর কি বাদ হয়ে যাবে, বাদ হয়ে আমরা এরকম একটা ফুটার আর কি বানাবো আমরা, ঠিক আছে। এরকম একটা ফুটার বানাবো, এই টাইপের একটা বানাবো, ঠিক আছে। বুঝছেন ব্যাপারটা, সব চেঞ্জ হবে, বুঝছেন ভাই। এই পৃথিবীতে ভাই সবকিছু আর কি আর কি আপনার হাতে, আপনি যেভাবে চেঞ্জ করবেন সেভাবে আর কি চেঞ্জ হবে, সমস্যা নেই। ই কমার্স সাইট কবে, ক্লাসটা কবে আসতে পারে? ভাই আমি জানি না ভাই, আমি তো চাচ্ছি ভাই সবকিছু আপনাদেরকে একটু বেশি আর কি ভাই হাতে ধরে ধরে আর কি শিখায়, তারপরে আসবে ভাই কি কমার্স। ই কমার্স হলে বসে রয়েছি যাতে এখন বসে ভাই আগে এগুলা শিখেন ভাই, ঠিক আছে। ই কমার্স করতে গেলে ভাই এগুলো ভাই লাগবে, বুঝতে পারছেন, এগুলো অবশ্যই লাগবে। এই যেমন দেখেন এই যে আপনার যেটা আছে মেনু, ঠিক আছে, এই যেটা আছে মেনু দেখেন আমার এই সাইডে কিন্তু আমার এই সেম মেনু কিন্তু আছে, ঠিক আছে, সেম মেনু আমার আছে না দেখেন।
তারপরে সেম যেটা আছে হেডার, সেম কিন্তু হেডার আছে, খালি এখানে চেঞ্জ শুধুমাত্র এই তিনটা, যে একটা সার্চ বাটন, একটা সাইন ইন বাটন, এখানে একটা একটা কাট বাটন, আসলে কিন্তু ভাই সবই সেম আছে। তারপর যেমন এখানে একটা ছিল কি, একটা ছিল ব্যানার, এই ব্যানারও আছে, সবই কিন্তু ভাই সেমই, খালি ফাংশনটা আর ভিন্ন হবে, ঠিক আছে। সবাই একটু ধৈর্য ধরেন, এই এই যে কাজগুলো দিচ্ছি ওগুলা করেন, ঠিক আছে ভাই, এদের সবই হবে। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সালাম আলাইকুম। ভাই 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 চলে গেছেন নাকি? বলেন বলেন। ভাই ক্লাস তো শেষ তাই না? হম। তো ভাই আমার একটু ওয়েব হোস্টিং এ একটু কথা ছিল। বলেন ভাই। ভাই ওই যে ওয়েব হোস্টিং এ বিডি যে একটা সাইট দেখা দিলেন না আপনি, হ্যাঁ, বেশ। ওইখানে তো মনে হয় 2300 টাকা তাই না? না, ওইখানে আপনার দাম দেওয়া আছে আর কি হলো 2499 টাকায়, 99, হ্যাঁ হ্যাঁ। আনলিমিটেড প্যাকেজ, কিন্তু যদি আপনি একটা কোড আর কি হলো ব্যবহার করেন, যে গরিবের হ্যাঁ 100 টাকা কমবে। ফ্রিল্যান্সার, তাহলে 100 টাকা কিন্তু আপনার আর কি হলো মাইনাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাই, আর হচ্ছে নেম চিফ আর হচ্ছে আপনার হোস্টিং কার, এগুলোতে দেখলাম প্রায় আপনার 35 থেকে 40 ডলার। এই দুইটার ভাই, মধ্যে ভাই তফাৎ কি, কোনো সমস্যা হবে না আবার? ভাই কোনো এই তথ্য সমস্যা হবে যদি না। বুঝিয়ে দিতেন। আমি করতে চালাচ্ছি, আপনার তো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমার সব সাইটে আপনার এখানে আর কি হোস্ট করা। আর ভাই এটার ইয়ারলি ফি কত হবে তাহলে? এখন তো কেনার সময় আপনার কম সেমই, হচ্ছে। আপনার মনে হয় আপনার কত, ভাই সেম দামই হবে আপনার সব মিলে, মেবি আর কি হলো 3300 টাকার মতো পড়বে। আর ভাই সব 3300। থেকে বেস্ট কোনটা হবে তাহলে, মানে সচরাচর সচরাচর আপনি কোনটা বেশি ব্যবহার করেন? আমি ভাই এটাই করি ব্যবহার, ভাই সবসময় এটাই ব্যবহার করি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আমি চাচ্ছি ভাই সবাই আপনারা এই অ্যাসাইনমেন্ট গুলো আর কি ভাই ভালো করে করেন, বুঝছেন, এগুলা ভাই প্র্যাকটিস না করলে ভাই হবে না, বুঝছেন, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না এগুলা। তাহলে এক কান্দে শুনবেন, এক কান্দে আর কি বের হয়ে যাবে, প্র্যাকটিস না করতে পারলে কোনো লাভ নেই, এগুলা অ্যাসেসমেন্ট কাল করে যাবেন। প্র্যাকটিস করতে 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 ভাই সব পারেন, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ।